আমিন। মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়ে, মানুষের কথা বলার শক্তিকে কেড়ে নিয়ে হাতকে কথা বলতে অনুমতি দিবেন, পাওকে কথা বলতে অনুমতি দিবেন, এটা কিভাবে সম্ভব? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রশ্নকারী ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন, দেখো ভাই, জবান যেটা আছে, জবানের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরার মাধ্যমে কথা বলে মানুষ। যেমনিভাবে মুখের মধ্যে যে একটা গোস্তের টুকরা আছে, আলা জিহ্বা যাকে বলা হয়, এই জিহ্বার মাধ্যমে কথা বলে, এইটা যেমন গোস্তের টুকরা, অনুরূপভাবে হাত যেটা আছে, হাতটাও গোস্তের টুকরা, ঠিক কিনা? জবান যেটা আছে, জবানটা গোস্তের টুকরা, হাতটাও গোস্তের টুকরা, পাওটাও গোস্তের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে যে আলা জিহ্বা আছে, এটাকে কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু হাশরের ময়দানে আলা জিহ্বাকে কথা বলার জন্য নিষেধ করবেন। আলা জিহ্বা কথা বলবে না, ওই দিন কথা বলবে হাতে, ওই দিন কথা বলবে পায়ে, ওই দিন কথা বলবে হাতে, আর ওই দিন কথা বলবে পায়ে। কি কথা বলবে? ওই দিন বলবে, এই হাতের মাধ্যমে তুমি কি করেছো, এই পায়ের মাধ্যমে তুমি কোন জায়গায় গিয়ে কি কাজ করেছো, প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ করা হবে, হিসাব নেওয়া হবে। তাহলে চিন্তা করে দেখেন, জবান যেটা আছে, এই জবানটা আমাদের জন্য কত বড় নেয়ামত। এই জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? বলে, আমি এই জবানটাকে দিয়েছি কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য, আমি এই জবানটাকে দিয়েছি ভালো কথা বলার জন্য, আমি এই জবানটাকে দিয়েছি দ্বীন ইসলামের আলোচনা করার জন্য, ভালো কিছু করার জন্য আমি এই জবানকে দিয়েছি, ভালো কাজ করার জন্য আমি তোমাকে হাতটা দিয়েছি, ভালো কাজ করার জন্য আমি তোমাকে পাওটা দিয়েছি। শুধুমাত্র জবানের কথা না, এই আয়াতের তাফসিরে অনেক কথা চলে আসবে, অনেক আলোচনা যাবে না, যেহেতু আলোচনা হলো জবান নিয়ে, মুখ নিয়ে আলোচনা, জবানের কন্ট্রোল নিয়ে আলোচনা। তো দেখেন, আমাদের মুরব্বী যারা ছিলেন, যারা আকাবিরিন বুজুর্গানে দিন ছিলেন, আমরা যাদের তাফসির পড়ি, আমরা যাদের তাফসির শুনি, তাদের মধ্যে থেকে একজন হলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। তাফসিরে মারিফুল কোরআনের যিনি লেখক, আনুমানিক 100 বছর আগের বুজুর্গ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। প্রতিটা প্রতিষ্ঠানে যাদের কিতাব আছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার ওস্তাদের সাথে অনেক সম্পর্ক ছিল, ওস্তাদের সাথে বিভিন্ন ইলম নিয়ে আলোচনা হতো, মুজাকারা হতো। ওস্তাদের সাথে গভীর সম্পর্ক থাকার কারণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। ওস্তাদ একজন ছাত্রকে বলতেছে, শফি, এখন থেকে আমরা যখন তুমি এবং আমি কথা বলবো, তখন আরবিতে কথা বলবো, আমরা উর্দু ভাষায় কথা বলবো না। তাদের ভাষা ছিল উর্দু ভাষা, উর্দু ভাষায় কথা বলবো না। এখন ছাত্র মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মনে প্রশ্ন জাগলো, ওস্তাদ কেন নিষেধ করলেন? ওস্তাদ কেন উর্দুতে কথা বলতে নিষেধ করলেন? আরবিতে কথা বলতে কেন উদ্বুদ্ধ করলেন? তো ওস্তাদকে জিজ্ঞাসা করলেন, ওস্তাদ কেন, কি কারণ? তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ বলল, দেখো বাবা, আমরা যখন একাত্রে বসি, বিভিন্ন কথাবার্তা বলে ফেলি, আমরা যদি মানুষ বানিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের কথার মাধ্যমে অতিরিক্ত অনেক কথা হয়ে যায়। স্বাভাবিক আমরা যখন বাংলাতে কথা বলি, বাংলাতে যখন কথা বলি, তখন আমরা অহেতুক অনেক কথা বলে ফেলি। এখন যদি বলা হয় যে ভাই, আমরা এখানে কেউ কথা বলবো না, প্রত্যেকে ইংলিশে কথা বলতে হবে, তাহলে ইংলিশে প্রত্যেকে কথা বলতে পারবে? আপনার ভাষা ইংলিশ না, আমার ভাষা কোনো ইংলিশ না, হয়তো কথা বললে হয়তো আপনিও কিছু বলতে পারবেন, আমি কিছু কথা বলতে পারো, অল্প অল্প করে। অনুরূপভাবে যারা আরবিতে দক্ষ, কিন্তু সে আরব দেশের লোক না, তো যতই সে আরবিতে পণ্ডিত হোক, কিন্তু সমস্ত ভাষা সে ব্যক্ত করতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য ওস্তাদ বলে, দেখো, আমরা যখন একাত্রে বসি, আমাদের মুখ থেকে অনেক অহেতুক কথা চলে আসতে পারে। এই জন্য যখন আমরা আরবিতে কথা বলবো, তখন আমাদের মুখ থেকে অহেতুক কথা আসবে না। তো দেখেন, তারা চিন্তা করছেন কিভাবে তাদের জবানকে কন্ট্রোল করতে হবে। অথচ আমরা কি আমাদের কখনো অন্তরে আসছে যে আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে? আগে হাদিসে গিয়েছে, যদি কোনো ব্যক্তি অহেতুক কোনো কথাবার্তা বলে, তাহলে তাকে
জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের কতটুকু গভীরে যাবে? বলে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, দুনিয়ার পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যতটুকু দূরত্ব, ঠিক জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামের ঠিক তত গভীরে চলে যাবে। তাহলে চিন্তা করে দেখেন আমাদের জবানটাকে। অনেকে দেখা যায় একটা কাজ করতেছে, গরুকে খাবার দিচ্ছে। একজন জিজ্ঞাসা করলো, কিও আবদুল্লাহ ভাই কী করতেছেন? সে বলতেছে যে আমি খাবার খাচ্ছি। প্রশ্নকারী বলল, কি ভাই আপনি তো গরুরে খাবার খাওয়াচ্ছেন, আপনি কই খাবার খাচ্ছেন? ওই লোকটা জবাব দিয়ে বলল, আপনি যখন দেখতেছেন আমি গরুকে খাবার দিচ্ছি, আপনি কেন প্রশ্ন করতেছেন? হয় কিনা এরকম বলেন তো? একটা কাজ করতেছি আমি, মনে মনে করে মসজিদে তেলাওয়াত করতেছি আমি। একজন আইসা বল, হুজুর আপনি কি করতেছেন? আরে বাবা আপনি দেখতেছেন আমি তেলাওয়াত করতেছি, এটা কি প্রশ্নের কোনো কিছু হলো? এই যে বেহুদা কিছু প্রশ্ন, এটা অহরহ হয়ে থাকে। অহেতুক কিছু প্রশ্ন হয়ে থাকে, যে সমস্ত কথাগুলো বলা প্রয়োজন না। অনেক বিষয় এরকম আছে। তো যতটুকু আপনি আগে চিন্তা করবেন, আমিও চিন্তা করব যে আমি যেই কথাটা বলবো আমার এই কথা দ্বারা লাভ কতটুকু, এই কথার আমার লাভ কতটুকু, কতটুকু কথা বললে আমি আমার জরুরতকে পুরা করতে পারবো, এতটুকু আমি কথা বলবো। যদি আমার প্রয়োজন থেকে অতিরিক্ত কথা বলি, যেগুলো প্রয়োজন নাই, একেবারে অহেতুক কোনো প্রয়োজন নাই প্রশ্ন করার, এরকম প্রশ্ন থেকে বিরত থাকতে হাদিস নিষেধ করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, এখন মুক্তির উপায় কি করব? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেন, তুমি তিনটা কাজ করো। কয়টা কাজ করো? তিনটা কাজ করো। এক নম্বর কাজ হলো আমসিক আলাইকা লিসানুক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। আমসিক, জাহান্নাম থেকে তুমি বাঁচতে চাও, পয়গম্বর বলতেছেন আমসিক আলাইকা লিসানুক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, হে আল্লাহর পয়গম্বর মুক্তি পাওয়ার সুরত কি, কিভাবে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো? পয়গম্বর জবাব দিয়েছেন আমসিক আলাইকা, এটা আরবি পরিভাষায় এটাকে বলা হয় উজনে ফেল বলা হয়। এটাকে উজনে ফেল মানে কোন একটা কাজকে আবশ্যক করা। আলাইকা মানে আলজিম, আবশ্যক তোমার জন্য, লিসানাক জবানকে কন্ট্রোল করা। তুমি যখনই কোনো কথা বলবে তুমি জবানকে কন্ট্রোল করে রাখো। দুই নম্বর হলো পয়গম্বর বলেন ওয়াল ইয়াসাউকা বাইতুক, তুমি তোমার ঘরের মধ্যে যথাসম্ভব থাকো, বাহিরে কম বের হও। পয়গম্বর কেন বললেন বাহিরে কম বের হও? কারণ হলো যখন তুমি বাহিরে বের হবে বিভিন্ন ফিতনায় তুমি নিমজ্জিত হবে, বিভিন্ন ফিতনায় তুমি পড়ার আশঙ্কা আছে। এই জন্য পয়গম্বর বলেন তুমি যখন বাহিরে বের হবে ফিতনার আশঙ্কা আছে, এই জন্য যথাসম্ভব তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, তুমি ঘরে থাকো। তিন নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবকি আলা খতিআতিক, ওয়াবকি তুমি কাঁদো, আলা খতিআতিক তোমার কাছ থেকে যেই সমস্ত গুনাহ হয়েছে, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করো, কাঁদতে থাকো। তো এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন আপকি তুমি কাঁদো, আলা খতিআতিক তোমার থেকে যত অপরাধ হয়েছে, যত ভুল ত্রুটি হয়েছে কাঁদো, তার মানে তওবা করো আল্লাহর কাছে। অনেকে কি করে? তোবা 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 তোবা, শেষ। অনেক বড় অপরাধ করে ফেলেছে, দুই গালে দিয়ে থাপড় দিয়ে কি বলে তোবা তোবা তোবা। এটাই কি তোবা? স্বাভাবিক সমাজের লোক মনে করে তোবা অনেক এভাবে ইয়া করে তোবা তোবা, এটার নাম তোবা না। তোবা বলা হয় একেবারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা, এই কাজটা আমার থেকে হয়েছে, আল্লাহ আমি আর করব না। আল্লাহর কাছে 2-4 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করা, ভবিষ্যতে কাজটা করব না, এটা হলো তোবা। ভবিষ্যতে কাজটা করব না, দৃঢ় প্রতিজ্ঞা করা, এটা হলো তোবা। দুই গালে দৃঢ় থাপ্পড় দিয়ে বললাম তোবা তোবা, এটা কি না? তোবা না। তো দেখেন হাদিসের মধ্যে আরেকটা কথা বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদখালাহুল্লাহুল জান্নাহ আজমানাহুল জান্নাহ। আমার কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি দুইটা কাজ করতে পারে,
তাহলে আমি তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আমার ওই উম্মতের ব্যাপারে আমি দায়িত্ব নিচ্ছি, আমি তাকে আমার দায়িত্ববোধ থেকে জান্নাতে আমি পৌঁছে দিব। জানা দরকার আছে না সেই দুটা জিনিস? এক নম্বর হলো মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াই। লিহইয়াইন বলা হয় দুইটা জাবরুকে, চওয়ালকে বলা হয় চওয়াল, এই দুইটা চওয়ালকে। মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি, যেই ব্যক্তি তার এই দুই চওয়ালকে কন্ট্রোল করবে, তার মানে যে ব্যক্তি জবানকে কন্ট্রোল করবে, ওমা বাইনা রিজলাইহি, এবং দুইটা পাওকে যে কন্ট্রোল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। তো পাওয়ার তো বুঝলাম, পাও দ্বারা উদ্দেশ্য হলো লজ্জাস্থানে হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করবে। পয়গম্বর বলেন আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। তার এই আলোচনা হলো কিসের সম্পর্কে? জবান সম্পর্কে আলোচনাটা। সময় আছে? আছে না? তাহলে আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা। বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে প্রায় আনুমানিক হতে পারে 19 পৃষ্ঠা হবে বুখারী শরীফের। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ওই সময় পর্দার আয়াত এখনো নাজিল হয় নাই। মহিলা সাহাবীরও আশেপাশে পয়গম্বর এখানে ছিলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরের কথা শুনতেছিলেন। তো সকলকে সম্বোধন করে পয়গম্বর বলতেছেন, দেখো জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি পতিত হবে নারীরা। বলেন কারা? মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা সাহাবীরা প্রশ্ন করলো, হে আল্লাহর পয়গম্বর, কারণ কি, আমরা কি অপরাধ করলাম আমরা জাহান্নামে যাব? দীর্ঘ হাদিস, তবে সংক্ষিপ্ত করে বলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো অতুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি স্বামীরকে লানত দাও। তোর উপরে গজব পড়ুক, তোর উপরে ঠাড়া পড়ুক, তোর কত কিছু বলে, বলে কিনা বলেন? কত কিছু যে বলে। আল্লাহর জগতে যত ধরনের বকা আছে, যত ধরনের লাঞ্ছনাজনক শব্দ আছে, গোসা হলে সমস্ত শব্দগুলো স্বামীর উপরে ঝাড়ে। এই জন্য পয়গাম্বর বলেন, তুকসিরনাল লানা, তোমাদের স্ত্রীরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের নারীরা স্বামীদেরকে বেশি বেশি লানত দেয়। এই লানত দেওয়ার কারণে পয়গাম্বর বলেন এই কারণে তাদেরকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় আরেকটা কারণ কি? আরেকটা কারণ হলো ওয়াতাকফুরুনাল আশিরা, আপনি নারীকে যত দিবেন, যতক্ষণ দিবেন, আজকে একটা দামি একটা জিনিস কিনে দিয়েছেন, খুব খুশি, খুব আনন্দ, 10 দিন পরে বা 15 দিন পরে, 5 দিন পরে তখন কি বলবে? বুখারী শরীফের এই হাদিস যখন আমার উস্তাদ মুহতারাম আল্লামা শামীম আল কাসিমি আল মক্কির কাছে ভারতে পড়তেছিলাম, তখন আমাদের ওস্তাদ যেই কথাটা বলতেছে আমি হুবহু সেই কথাটা নকল করতেছি। ওস্তাদ আমাদেরকে বললেন, তোমাদেরকে এই শব্দটা বলবে যে 10টা বছর তোমার সংসার করলাম, কিছুই পাইলাম না। বলে কিনা বলেন? 10টা বছর তোমার সংসার করলাম, কিছুই পাইলাম না, অথচ অল্প কয়েকদিন আগে তো একটা কিছু কিনে দিল, দামি জিনিস কিনে দিল। এই জন্য যত তাদেরকে দেওয়া হবে, তারা অল্প সীমিত সময়ের জন্য আনন্দ প্রকাশ করবে, আর কিছুদিন পরে গিয়ে আবার স্বামীর সাথে ঝগড়া করবে, আবার স্বামীর নাশকর করবে যে এত বছর সংসার করলাম, একটু কোনো উন্নতির মুখ তোমার কাছে দেখতে পারলাম না। তো বলেন তো এটা কিসের কারণে হলো? কিসের কারণে হলো? মুখের কারণে। কিসের কারণে? যত অধপতন আছে সমস্ত অধপতন মুখের কারণে। চিন্তা করে দেখেন, আমি বলতে চাই না, অনেক কথাই বলতে চাইলে বলতে পারবো না। মানুষ যতটুকু লাঞ্ছিত হয় কথার কারণে, মানুষের পতন হয় কথার কারণে। মানুষের পতন হয় কিসের কারণে? কথার কারণে। আপনি যদি কাউকে আঘাত করেন, এই আঘাতের কারণে আপনার পতন হবে না, আপনার পতন হবে আপনার কথার কারণে। কথাটা অনেক বড় একটা বিষ। এই জন্য বলেছে জবানকে কন্ট্রোল করো। একটা জাতিকে ধ্বংস করার জন্য মানুষের কথাই যথেষ্ট। এই বিবাহ শাদীর ক্ষেত্রে যখন দেখেন পরকীয়া সম্পর্ক হয়,
কিসের থেকে হয় বলেন তো? বলেন না, কিসের থেকে হয়? কথার কারণে হয়। হ্যাঁ, যদি বাহ্যিক দৃষ্টিতে ফোনটা কারণ, কিন্তু মূল ফোনটা যদি হাজারো হোক না কেন, স্বাভাবিক ফোন হোক না কেন, কিন্তু এতটুকু গভীরে যাবে না যতটুকু মুখের মাধ্যমে গাড়ায়। এই জন্য পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করো। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন। কোরআনে কারিমে সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল যুবক ভাইদেরকে, আমাকে, আমার সমস্ত বিরুদ্ধ বাবাজিদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।